দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বন্ধু নেতানিয়াহুর কাছে ছুটে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 25 ফেব্রুয়ারি 2 দিনের সফরে তেল আবিবে যাচ্ছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী। তবে প্রশ্ন হলো, এই অসময়ে কেন হঠাৎ নেতানিয়াহুর দুয়ারে মোদী? পর্দার আড়ালে কি এমন ছক করছেন দুই নেতা? বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে তাদের এই একান্ত বৈঠক কি কেবলই সৌজন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, ভারত ও ইসরায়েলের এই বন্ধুত্ব এখন আর কেবল কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে ভারত হলো ইসরায়েলি মারণাস্ত্রের সবচেয়ে বড় খদ্দের। পরিসংখ্যানে দেখা গেছে, গত কয়েক বছরে ইসরায়েলের মোট প্রতিরক্ষা রপ্তানির প্রায় 42% এসেছে ভারতের পকেটে। আল জাজিরার তদন্তে আরও উঠে এসেছে যে, গত বছর গাজা যুদ্ধ চলাকালীন ভারত থেকে ইসরায়েলে রকেট ও বিস্ফোরক সরবরাহ করা হয়েছে। অর্থাৎ দুই বন্ধুর এই মেলামেশার আড়ালে মূলত বিলিয়ন বিলিয়ন ডলারের মারণাস্ত্রের লেনদেনই প্রধান চালিকা শক্তি। বিশ্লেষকদের মতে, মোদীর এই সফর ভারতের পররাষ্ট্রনীতির এক চরম দ্বিচারিতা। একদিকে ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার শান্তিকামী শক্তি হিসেবে দাবি করে, অন্যদিকে নেতানিয়াহুর মতো বিতর্কিত নেতার সঙ্গে গভীর সামরিক আতত করে তোলে। গাজায় যখন পাখির মতো মানুষ মারা হচ্ছে, তখন জাতিসংঘে বারবার ভোট দেয়া থেকে বিরত থেকে ভারত পরোক্ষভাবে ইসরায়েলকেই মদত দিয়ে যাচ্ছে। মোদীর এই সফর সেসব কর্মকাণ্ডের প্রতি ভারতের মৌন সমর্থনেরই এক বড় বহিঃপ্রকাশ। অথচ নয়াদিল্লির এই অবস্থান অতীতে এক সময় ছিল সম্পূর্ণ ভিন্ন। মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু সবাই ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে ছিলেন আপোষহীন। 1938 সালে গান্ধী বলেছিলেন, ইংল্যান্ড যেমন ইংরেজদের, ফিলিস্তিন তেমনই আরবদের। এমনকি 1949 সালে ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ লাভের বিপক্ষেও ভোট দিয়েছিল নেহরুর সরকার। কিন্তু মোদীর ভারত সেই পুরনো আদর্শকে ইতিহাসের আস্তাকুড়ে ফেলে দিয়ে এখন পুরোপুরি ইসরায়েলের তল্পি বাহক। ক্ষমতার দম্ভ আর ব্যবসায়িক স্বার্থে ভারত কি তবে চিরতরে তার নীতি বিসর্জন দিয়ে ইসরায়েলের বন্ধু হয়ে গেল? সময় হয়তো এই ভয়াবহ সত্যটি সবার সামনে নিয়ে আসবে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।